দেশকে বিভক্ত করার গন্ধ পাওয়া যাচ্ছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেছেন, দেশকে 4 ভাগে বিভক্তির সংস্কার কমিশনের সুপারিশ জনগণ মানবে না, আর নির্বাচন প্রলম্বিত করে সরকার নিজের অবস্থান দীর্ঘায়িত করলে তা যৌক্তিক হবে না বলে মন্তব্য করেছেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব মন্তব্য করেন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। সোমবার রাজধানীর মতিঝিলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালার আয়োজন করে মতিঝিল থানা বিএনপি। এই কর্মশালা ৩১ দফা পড়ে শোনান মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার কর্মশালা বিএনপি নেতারা বলেন, জনগণের ভোট ছাড়া ক্ষমতা যেতে চায় না বলেই দ্রুত নির্বাচন চায় বিএনপি। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করে। তাই বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশকে বিভক্ত করার গন্ধ পাওয়া যাচ্ছে। লুটকারী, গণহত্যাকারীদের কেউই বিচারের হাত থেকে রেহাই পাবে না। বিচার কাজ, সংস্কার, নির্বাচন সব একসাথে চলবে। গণহত্যার বিচার হতেই হবে। যারা গণহত্যা করেছে, যারা লুট করেছে, যারা ছিনতাই করেছে, এই দেশে মানুষের অধিকার, এই দেশে মানুষের কথা বলার অধিকার, এই দেশে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, যারা এই দেশের আমাদের বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, যারা গুলির নির্দেশ দিয়েছে, তারা কেউ যেন বিচারের হাত থেকে রেহাই না পায়। এদিকে ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের 6 মাসে ছাত্র জনতা এখন কোথায় শীর্ষক গোলটেবিল বৈঠকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সরকার নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করতে নির্বাচন দিতে দেরি করলে সেটি জনগণ বেশি দিন মেনে নেবে না। সরকার যদি কোনো এক্সকিউজ বা কোনো কারণ দেখিয়ে বা প্রিটেক্সট দেখিয়ে যদি তারা নির্বাচনকে বিলম্বিত করতে চান, আমি নির্বাচনকে বিলম্বিত করার অর্থ এভাবে বলছি যে এই দেশ যে রূপান্তরিত হবে স্বৈরাচার থেকে গণতন্ত্রে, এই রূপান্তর প্রক্রিয়াকে যদি বিলম্বিত করতে চায় সরকার, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের চোখকে তারা কেউ ফাঁকি দিতে পারবে না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি ও জাতীয়তাবাদী চালক দলের অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশে সহিংসতাকে উস্কে দিচ্ছে। দেশবিরোধী ষড়যন্ত্র করলেও সরকার আগে থেকে পদক্ষেপ কেন নেয়নি সে প্রশ্ন তোলেন তারা। যে ভারতের মোদির পায়ে সালাম করে শেখ হাসিনা বাংলাদেশের পানি আনতে পারে না, বাংলাদেশের সীমান্তে গুলি করে প্রতিদিন মানুষ মারে, সেই শেখ হাসিনা যখন হিন্দুস্তানে আশ্রয় নেয়, তখনই ডক্টর ইউনূস আপনার সহযোগীরা বোঝা উচিত ছিল শেখ হাসিনা পার্মানেন্টলি সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করতে। ভারতে গিয়ে আশ্রয় নিয়ে এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এবং যে ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে অতি সম্প্রতি আওয়ামী লীগরা আবার অনিরাপদ হয়ে গেছে। বিশৃঙ্খলা আমরা পছন্দ করি না, সরাসরি বিএনপির পক্ষ থেকে বলেছে, কিন্তু উস্কানি দিলে যার পরিণতি তো তাদেরকে ভোগ করতে হবে। গত কয়েকদিনে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে সোশ্যাল মিডিয়া বন্ধ না করার সমালোচনাও করেন বিএনপি নেতারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।